মোরা তো মুরগির মাংস সবসময় বোনা ঝোল কত রকমের খাইয়ে থাকি। আজকে মুই কিন্তু মুরগি ভাজবো, ভাজে তারপরে খাবো। এর লেগে কিন্তু মুই মশলাগুলো সব দিয়ে দিতেছি, দিয়ে দিছি কিন্তু রসুন বাটা, আদা রসুন বাটা, আর দিছি কিন্তু মরিচের গুঁড়ো, হলদির গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে লইতেছি। এখন কিন্তু আমি পেঁয়াজ বাটতে দিয়ে দেবো। পেঁয়াজ আর একটু অন্যরকম করে ভাজবো। এর লেগে কিন্তু একটা বোম্বাই মরিচও দিতেছি। বোম্বাই মরিচের ঘ্রাণটা কিন্তু মুরগি ভাজা খাইতে একসাথে ভালো লাগে। এর লেগে কিন্তু আমি পেঁয়াজ বাটতে দিছি, বোম্বাই মরিচ বাটতে দিছি, দিয়ে একলা আবার ভালো করে মাখিয়ে লইতেছি। মাখিয়ে মুই আধা ঘন্টা রাখিয়ে দেবো। এরপর কিন্তু মুই এই ধান কড়াইতে ভাজতে আসি। এক এক করে কিন্তু মুই মাংসটা দিয়ে দিতে আসি। মুই কিন্তু আধা ঘন্টা রাখিয়ে দিয়েছিলাম, এরপর দিছি। তাই এখন কিন্তু মোর মাংসটা এককালে উল্টাইয়ে দেবো, কারণ দোনো পিঠ কিন্তু লাল লাল হইতে হইবে। লাল লাল নলে কিন্তু খাইতে ভালো লাগবে না। এই তো দেখেন মুই উল্টাইয়ে দিছি, কেমন সুন্দর লাল লাল হয়েছে। এখন কিন্তু মুই আরো এক পিঠ উল্টাইয়ে দেবো। উল্টাইয়ে দেওয়ার পরে দোনো পিঠ লাল হইতে হইবে, তাহলে মাংসটা কিন্তু খাইতে বেশি স্বাদ লাগবে। তাই এই তো মোর মাংস কিন্তু হইয়া যাইতেছে। মুই কিন্তু একটা সুন্দর করে উল্টাই দিছি, এককাল লাল কালার হয়েছে, খাইতে কিন্তু বন্ধুরা সেই মজা হয়েছে।